মর্নিং এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছো আশা করছি। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, তো সপ্তাহের শুরুটা ঠিক এভাবেই করি। আজকে সকাল থেকে না একদম ভালো লাগছিল না। এক একদিন হয় না, শরীরটা যেন কিরকম সেই ল্যাদ খাচ্ছে, কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো একটু দেরিতে উঠেছি কারণ কালকে প্রোগ্রাম ছিল, তো রাত্রির করেই ফিরেছি। আর প্রোগ্রাম রাত্রি করে ফিরলেও দেরি হয়, না ফিরলেও দেরি হয়। শুতে শুতে আমাদের রেগুলারই রাত্রির 1টা বেজে যায়। তো যাই হোক, এখন দেখো সকালবেলা উঠে এখন প্রচুর কাজ রয়েছে। ওদিকে বিছানার মধ্যে একদম এলোমেলো হয়ে রয়েছে। বিছানাটা দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে, বিছানা তুলিনি। এখানে কিছু কাপড় জমে রয়েছে, ওখানে কিছু কাপড় জামা জমে রয়েছে। তো ভাত বসিয়ে দিয়েছি এখন, আর চা খাওয়া হয়ে গেছে সকালবেলা। আর কালকে রাত্রিবেলা ও মাংস রান্না করেছিল, চিকেন আর কি। আর বাড়ির সামনে দোকান দিয়ে একটু রুটি কিনে নিয়েছিলাম, সেই রুটি কয়েকটা রয়েছে, ওইটা দিয়ে একটু টিফিন হয়ে যাবে এখন। তো চলো সকালবেলা থেকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও একটা। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে ফ্রিজ খুলে যাবতীয় বাসি খাবার থাকে টুকটাক, হয়তো একটু ডাল বেঁচে গেল বা হয়তো ভাত বেঁচে গেল, সেগুলো আমি প্রত্যেকটা রাতে কন্টেনার করে ফ্রিজে তুলে রাখি। কারণ আমার টেবিলের মধ্যে যা ইঁদুরের উৎপাত, আমি কিন্তু কিচ্ছু রাখতে পারি না। মাশরুমটাও বের করে নিলাম। তারপরে দেখো কেটে নিলাম আজকের যে রান্নাটা হবে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটু চিংড়ি মাছের ঝোল খাবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। দেখো মা ওদিকে দাঁড়িয়ে রয়েছে আর মা একটা কি যেন রান্না করছে। তো মা বললো আমি রান্নাটা করে নি, তুই ততক্ষণ এই রান্নাটা জোগাড় করে নে। যেহেতু সংক্রান্তি পড়ে যাবে সেই জন্য মায়ের খুব ইচ্ছা ছিল যে মূলো ছেঁচকি খাবে চিংড়ি মাছ দিয়ে। তো শৈলেন বললো চিংড়ি মাছ দিয়ে মূলো ছেঁচকিটা মা তুমি রান্না করো, ও চিংড়ি মাছ দিয়ে ঝোলটা করে নিক। তাহলে দুজনে দুটো রান্না করে নিলেন, দুজনেরই হালকা হয়ে যায় কাজ। তাহলে চলো এবার তোমাদের কাছে একটু চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করে দিই। কড়াইতে ভালো করে দেখো তেল দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা সামান্য ভেজে নিলাম। বেশি ভেজে নিলে না চিংড়ি মাছ একদম রাবারের মতো হয়ে যায়। তারপর কাটা সবজিগুলোর মধ্যে যেরকম হচ্ছে ঝিঙে, ডাঁটা আর আলু, এটা স্পেশালি না গরমকালের খাবার। গরমকালে এই রান্নাটা করে খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতে এই রান্নাটা দারুণ লাগে। ঝিঙে যখন আমি বসালাম তখন এখানে ঝিঙেটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিলাম। আর ঝিঙের গা থেকে না একটা সবসময় দেখবে রান্না করতে গেলে ঝিঙের গা দিয়ে এটা তেল ছাড়ে, তো ঝিঙে বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে নি, সামান্য তেল দিয়ে ভেজে নিলাম। এখানে নিয়ে নিলাম মশলাটা। মশলার মধ্যে হচ্ছে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ লবণ বলে দিচ্ছি, 1 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ। আমার শাশুড়ি মা শিখিয়েছিল যে কোনো রান্নার আগে যদি আমি মশলাটা ঠিকঠাক পরিমাণ নিয়ে ঠিকঠাক পরিমাণে মিশিয়ে রান্নাটা করি তাহলে কিন্তু রান্না একদম পারফেক্ট হয়। আর তার মধ্যে নিয়ে নিলাম হলুদ। আর এটা না কিভাবে মেশাবো বলো তো, একটু পরিমাণে জল দেব, তার যেন বেশি জল না হয়। বেশি জল দিলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু জল দেব যাতে থিকনেসটা থাকে। দেখো হাত দিয়ে আমি মশলাটা গুলে নিচ্ছি। দেখো কি সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমি আর একটা কড়াইতে দিয়ে দেব একটু মেথি, আর মেথিটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আলুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব। আর সবটা সবজিতেই তো লবণ লাগে, লবণ ছাড়া তো আর রান্না হয় না, তো তাই জন্য এখানে দিয়ে দিলাম। আর ডাঁটাটা আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম। মশলা দেবার আগে চিংড়ি মাছটা মিলিয়ে দিলাম, আর চিংড়ি মাছের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে আর ডাঁটাটা আমি একটু পরে দেবো, কারণ আগে দিলে ডাঁটাটা ছেড়ে যেতে পারে আর ঝিঙেটা একদম গলে পাক হয়ে যেতে পারে। তো দেখো মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি, একটু পরিমাণে কষিয়ে নেব। এই যে মশলাটা দেখো কষে এসছে বেশ ভালো, যখন তেল ছেড়ে যাবে তখন জানবে মশলাটা কষে গেছে। এবার আমি পাশে রাখা গরম জলটা এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। আর যে ডাঁটাগুলো বলেছিলাম ভেজে রেখে দিয়েছি সেই ডাঁটাগুলোও দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নায়
চাপা না দিলে সেই রান্নার কোনো কমপ্লিটই হয় না। দেখো ঝিঙেটা পাশে রেখে দিয়েছি, ঝিঙেটা আমি পরে দেবো। ও সামান্য পরিমাণ কিন্তু এর মধ্যে চিনিও অ্যাড করেছিলাম, কেননা অনেক সবজি রয়েছে, সেই সবজিতে একটু চিনি না দিলে একদম খেতে বাজে লাগে। তো তারপরে দেখো চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা আমার একটু দেরিতে করেই গোছাতে হয়, কেন এরা যত পারে দেরিতে ওঠার চেষ্টা করে। আর শৈলেন তো ঘুম থেকে উঠে চা খাবে, স্নান করবে, স্নান করে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে খাবার খাবে, কাজে বেরিয়ে যাবে। তো যতক্ষণ পারে ঘরের মধ্যে না উঠে এই বিছানা আঁকড়ে শুয়ে পড়ে থাকে। আর ছেলেটাও না ঠিক তাই তৈরি হচ্ছে, জানো তো, যতই ডাকি ওঠ না রে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাও উঠতে চায় না, সেই 10টাই বাজিয়ে দেয় উঠতে উঠতে। হ্যাঁ, যেদিনকে পড়া থাকে সেদিনকে কিন্তু তাড়াতাড়ি উঠে যায়, সেদিনকে কিন্তু ডাকতে হয় না। 8টা 7টা 7:30 যখনই পড়া থাকে তখনই উঠে যায়। তো সেই কারণে আমার বিছানা গোছাতেও দেরি হয়। আর এখন শীতের বিছানাতে যত ভারী ভারী লেপ কম্বল গোছাতে না এত কষ্ট হয়, মানে প্রচণ্ড ভারী। আর মানে কভার বড়ালে ভেতরের কম্বলগুলো যেন গুটিয়ে গুটিয়ে থাকে, কিছুতেই সঠিকভাবে যেন ভাঁজ করা যায় না, তাও অনেক কষ্ট করে ভাঁজ করতে হয়। যাই হোক, বিছানাটা ঘরের মধ্যে আমি মনে করি সবার আগে পরিষ্কার করা উচিত, কিন্তু হাজার চেষ্টা করেও আমি বিছানাটা কোনোদিন আগে তুলতে পারি না। তাই দেখো বিছানা গোছাতে গোছাতে আমি শৈলেনকে একটু বকাবকিও করছিলাম যে এত লেট করে তুমি ওঠো যে আমার বিছানা তোলা হয় না। তো দেখো বিছানাটা এবার তুলে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা সন্ধে দিয়ে দিচ্ছে শৈলেন। আজকে আমি বলেছি আমি আজকে সন্ধে দিতে পারবো না, কেনর কারণটা সেটা তোমাদের কাছে আর শেয়ার করছি না। শৈলেন আজকে সন্ধে দিয়ে দিচ্ছে। আর দেখো প্রথম দিন প্রথমে দেখিয়েছিলাম না ভিডিওর প্রথমে যে এত জামা কাপড় জমে রয়েছে, জামা কাপড়ের মধ্যে বেশিরভাগই হচ্ছে শীতের জামা কাপড়। শীতকালটা এলে মনে হয় আমার যেন ঘরদোর একদম এলোমেলো হয়ে রয়েছে। নিত্যদিনের জামা কাপড় তো বেশি থাকে না, এই গরম জামা কাপড় আর কম্বল গোছাতে গোছাতে যেন আমি সারাদিন হয়রান হয়ে যাই। তো দেখো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে এক একদিকে রাখছি। আর এদের অভ্যাসটা কি জানো তো, বাবা ছেলে দুজনেরই অভ্যাস নিত্য নতুন জামা কাপড় আর নিত্য নতুন জিনিস পরবে। তারপর তো শৈলেন একটু বেরিয়ে গেল নিজের কাজে। আজকে দেখো বের করেছি আমি আমার স্পেশাল গয়নাগুলো, সেটাই তোমাদের কাছে আমি একটু শেয়ার করে দিলাম। যে গয়নাগুলো আমাকে আমার মা দিয়েছিল বিয়েতে। তো দেখো বিয়েতে একটা কানের দিয়েছিল, সেই গয়নাগুলোই আমি আজকে বের করে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। এখানে রয়েছে দেখো একটা চিরকুট, কিসের চিরকুট বুঝতে পারলাম না, তো দেখলাম যে আমি অনেকদিন আগে একটা বালা বানিয়েছিলাম, সেই বালারই একটা চিরকুট। তো গলায় আমি 2টো করে চেন পরে থাকতাম ঘরে, জানো তো, তারপরে না লোকে দেখলাম না একটু চোখ লাগছে, যে বলছে বাবা 2টো করে চেন পরে রয়েছে, সেই কারণে একটা চেন খুলে একটা চেন পরলাম। আর এই দেখো কানের ডিজাইনটা কি সুন্দর না, বহু পুরনো ডিজাইন। আর এই যে চুড়িগুলো দেখো, এই চুড়ি 4 চুড়ি আমার মানে শ্বশুর মশাই আমাকে বিয়ে হয়ে আসার পর দিয়েছিল। আর এই আংটিটা বহুদিন পর বের করে পরলাম, খুব ভালো লাগছে। তো দেখো এই কানেরটা বেশ সুন্দর, বহুদিন পর পরলাম এই কানেরটা, খুব ভালো লাগছিল পরে। ইভিনিং বন্ধুরা, দেখো অনেকদিন পরে আমি আমার মায়ের যে কানেরটা আমার মা দিয়েছিল, এই দেখো এই কানেরটা আমাকে আমার মা দিয়েছিল, মানে বিয়েতে দিতে পারিনি, বিয়ের পরে দিয়েছিল। আর আমি বানিয়েছিলাম এই পলা বাঁধানোটা, আমি বানিয়েছিলাম। আর এই যে চুড়িগুলো দেখছো, এই যে দুগাছা চুড়ি, এই হাতে দুগাছা আছে, এই হাতে দুগাছা আছে, এগুলো আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিল। আর শ্বশুর মশাইয়ের নেকলেসটা মানে এক জায়গায় বন্ধক দেওয়া রয়েছে, তো নেকলেসটা আমি এখনো ছাড়াতে পারিনি, মানে ছাড়ানো যায়নি, আমাদের কাজের জন্যই এক জায়গায় বন্ধক দেওয়া হয়েছে। আর দেখো এখন বাজে ঘড়িতে 7:15। আর বান্টি এক জায়গায় পড়তে গেছিল, পড়ে থেকে আবার এসে আবার আরেক জায়গায়, হ্যাঁ এসো, আরেক জায়গায় পড়তে গেল। আর এখন আমি দেখছি টিভিতে সান বাংলায় যে লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, সেটা হয় 6টা থেকে 7টা পর্যন্ত, সেটা দেখা হয়ে গেছে। এখন দেখছি বসু পরিবার, এই দুটো আমি দেখি। আর 4টে থেকে রান্নাঘরটা দেখি, তারপরে 4:30 থেকে দিদি নাম্বার 1টা দেখি, তারপরে হইচইতে যদি কোনো মুভি দেখার হয় দেখি। আর টিভিতে যে মুভি হয় সেই মানে ধারাবাহিক মুভি যেগুলো আর কি দেয়, যেরকম স্টার গোল্ড বা জি বাংলা বা মানে জি সিনেমা বা সোনি ম্যাক্স, এইসবেতে আমার খুব একটা দেখা হয় না, মানে আর কি সময় খুব একটা থাকে না। যেহেতু কালকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তি, সেই কারণে দেখো যে এই গয়নাগুলো আমি বের করে পরে নিয়েছি। তো আরো গয়না ছিল, কিন্তু দুঃখের বিষয়ে সেই গয়নাগুলো এখন বন্ধক দেওয়া রয়েছে, সেই গয়নাগুলো এখনো
ছাড়ানো যায়নি, কিছু ব্যক্তিগত কারণের জন্য সেগুলো বন্ধ রয়েছে। যাই হোক, তোমাদের সেটা আমি পরে কোনো একদিন শেয়ার করব। তো যাই হোক, এখন প্রচুর জামা কাপড় ছিল, এখন জামা কাপড় সমস্ত গুছিয়ে ওখানে রেখে দিয়েছি। যেগুলো যেগুলো তোলবার এই আলমারি ওই আলমারিতে তুলে রেখেছি। খাট পরিষ্কার। খাটে দেখো আমার রাজাবাবু উঠে বসে রয়েছে। তো শৈলেন গেছে একটা কাজে, নিজের কাজে, মানে ও গেছে। তো এসে বললো যে ও আসলে তারপর আমি যাব কিনতে, মানে কালকের জন্য গুড়, ময়দা, না ময়দা না সরি গুড়, চালের গুঁড়ো, তারপরে নারকেল, যা যা লাগবে পিঠে করতে সমস্তটাই বেরোবো কিনতে। তাহলে চলো এখন একটু চা করি, চা খাই আর সিরিয়ালটা দেখতে দেখতে দেখি। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই। এখানে করেছি আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, আর এখানে করেছি এই দেখো, এখানে রয়েছে সকালবেলা যে চিংড়ি মাছের ঝোল, সেটা খাওয়ার পরে এইটুকুনি বেঁচে রয়েছে। এইটা আমাকেই খেতে হবে, কারণ সকালবেলা ওরা খায়নি, আর শৈলেন একটুকুনি খেয়ে বলছে আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। তো ভালো করে চাপা দিয়ে দিয়েছি ইঁদুরের উৎপাত। এখানে করেছি ডাল, এটা প্লেন ডাল করেছি, আর ওদিকে করেছি দেখো একটু টমেটোর ডাল ছিল। শৈলেন বলেছিল টমেটোর ডালটা আমি খাবো, কারণ টমেটোর ডালও খেতে ভালোবাসে। আর এখানে বানিয়ে নিয়েছিলাম একটু মাশরুম। বহুদিন আগে এনেছিলাম, মাশরুমটা 3 দিন হয়ে গেছিল, প্যাকেট সকালে বার করে রেখে দিয়েছিলাম। এইটা আজকে রান্না করে নিলাম, কারণ ছেলের খুব ফেভারিট আইটেম হচ্ছে এই মাশরুম, আর মাশরুমটা আমার খুব ভাল লাগে। রান্নাঘর দেখো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিলাম আজকে রাতের মতো। তো বাজে এখন 11টা, আর এখন আমরা ডিনার করব। মায়ের রুটিটা তৈরি করা হয়ে গেলেই বান্টিকে খেতে দিয়ে দেবো আর কি। তো দেখো একটু সেজেছিলাম, কারণ একটু রাস্তায় যাওয়ার ছিল, ওই চালের গুঁড়ি, তারপরে গুড়, এগুলো আনার ছিল। তো শৈলেন বললো যে না, তোমাকে এখন আর যেতে হবে না, রান্নাটা করো, তুমি এই মাশরুমটা রান্না করো। কারণ ছেলে আগের বারে একটা কিনেছিলাম প্যাকেট, তো সেই প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন প্রোগ্রাম ছিল, বের করে করতে পারার সময় হয়নি। আর এগুলো না খুব সময় সাপেক্ষ, মানে করতে গেলে একটু টাইম লাগে আর কি। তো ওইগুলোকে আস্তে আস্তে ছাড়াতে হয়, মাশরুমগুলোকে পর্দার মতন ছাড়াতে হয়, ভেতরটা পরিষ্কার করে গরম জলে ভাপিয়ে, অনেক খাটনির কাজ আছে। তো সেই কারণে অত তাড়াতাড়ি করতে পারতাম না। তো সেই কারণেও বললো তোমাকে আজকে আর বেরাতে হবে না, তুমি বরঞ্চ রান্নাটা করে দাও। আর ও এই রান্নাটা দেখে মা আর বান্টি বলছে আমরা রুটি দিয়ে খাবো। তো সেই কারণে মা রুটি বেলছে, মা রুটি এখন করে নেবে। আর এই পর্যন্তই ভিডিওটা আজকের। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে, যদি মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে আমার পরিবারে তোমরা চলে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।